আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকে বলতেছেন যে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার সময় অনেকে যে নাম সংশোধনীর বিষয়টা রাখছিলেন, তো সেই নাম সংশোধনী আসলে কিভাবে দেখবে আর কি। তো এটি মূলত আপনারা যেভাবে দেখতে পাবেন, কারণ রবিবার থেকে ডাউনলোড করার কথা থাকলেও আজকে মূলত যারা দেখতে যাচ্ছেন তাদেরকে এভাবে, যে এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেভাবে লেখা আছে এভাবে লিখবেন, কিংবা সরাসরি ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবেন। তবে এটা লিখলে সরাসরি আপনি ঢুকতে পারবেন। এই যে প্রথমে যেটা আছে এনটিআরসি সাইকেল 6 টেলিটক, এটাতে ঢুকবেন। এই যে আসার পর 55 দিন 10 ঘন্টা 31 মিনিট 31 সেকেন্ড, এটা মূলত কিসের যে দিছে, যাই হোক। আসার পর এখানে দেখবেন যে এটি আসতেছে যেটা, সেখানে যে আবেদন ফর্মে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তীতে মূলত যেভাবে আপনারা ঢুকছিলেন আর কি বিজ্ঞপ্তির, যখন আবেদন করেন, আবেদনের যে সিস্টেমে ঢুকছিলেন ওই সিস্টেমে আসার পর ওখানে মূলত আপনাকে 18তম হলে 18তম সিলেক্ট করতে হবে, 17 হলে 17তম। তো সিলেক্ট করার পর তার পরবর্তীতে এখানে মনে করেন যে আপনার ওই যে ডেট অফ বার্থ রোলটা প্রবেশ করতে হবে, যেটি আপনার পূর্বের সার্টিফিকেটে রয়েছে সেই রোলটি দিবেন, এবং তারপরে বার্থডেটা ঢুকাবেন। বার্থডে যেভাবে এর আগে ঢুকাইতেন হুবহুব সেই নিয়ম অনুযায়ী ঢুকাবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি কিভাবে বার্থডেটা ঢুকাবেন। মূলত এই যে এসে গেছে বার্থডে, তো এখানে সব কিছু মূলত আমার গুলান দেওয়া ছিল। তো এখানে আমি একটু হাইড করার চেষ্টা করতেছি রোলটা। এখানে আপনি রোল বসাই দিবেন, সাপোজ একটা রোল বসাই দিলেন। দেওয়ার পর এখানে এই বার্থডের এখানে যে সিস্টেমে দেখাই দিচ্ছে, মূলত মনে করেন কারো বার্থডে যদি 13/7/07 এবং 1994 এইভাবে। এই যে এখানে পুলিশ স্টপ হয়েছে, এটা দেওয়া যাবে না। এখানে যেভাবে দিতে বলছে ওভাবে দিতে হবে, এই যে এই চিহ্নটা দিতে হবে, এভাবে দিয়ে ভেরিফাই দিবেন। আর রিমেম্বার মি দিলে পরবর্তীতে আর আপনাকে নতুন করে ঢুকাতে হবে না, বারবার একই মতো করে ঢুকতে পারবেন। তারপরে পরের স্টেপ আসবে। এরপরে মূলত এই যে আপনার ভেরিফাইড ইউজার আসছে, এখানে এই যে ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা ঢুকাবেন। এখানে যে পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা ঢুকাবেন সেটি হচ্ছে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার পর যে এসএমএসটি আসছিল সেখানে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে। আমি আপনাদের দেখাচ্ছি এসএমএসটা যেভাবে আসছে। এই যে এই টাইপের এসএমএস যেটা এখানে মূলত আমার এটা এই টাইপের আছে। তো এখানে যে অ্যাপ্লিকেশন আইডি, এই আইডির পর এখানে যে 3 3 6 9 10 11 12 ডিজিটের যে ইয়াটা আছে, এটি মূলত অ্যাপ্লিকেন্ট আইডি বা ইউজার আইডি। আর পাসওয়ার্ড তারপরে লেখা আছে দেখবেন 3 3 6 7 8 ডিজিটের যে কোডটি রয়েছে, এটি মূলত আপনার হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটি দিয়ে এখানে সরাসরি লগ ইন করবেন, এখানে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর মূলত এই যে এই টাইপের একটা পেজ আসবে। এটার পরে আপনার এখানে পুলিশ ভেরিফিকেশন ইয়াটা আসবে। এটি মূলত আসার পর আপনি এই যে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এখানে দিয়ে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড পুলিশ ভেরিফিকেশন ফর্ম এই দুইটি ডাউনলোড করে রাখবেন। কারণ পূর্বের যে আপনি ডাউনলোড করে রাখছেন কিংবা প্রিন্ট আউট করছেন ওগুলো আর কোনো কাজে আসবে না, এটা এখন নতুন করে আপনাকে সংরক্ষণ করতে হবে। আর অনেকে প্রশ্ন করছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে কি ই সনদ সংশোধন করা যাবে? জি, এটি পরবর্তীতে আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু সেজন্য আপনার ইএফটিতে কিংবা এমপিও হওয়ার সময় বিলটি বিলটি নাও হতে পারে, সেটি লেন্ডি প্রসেস হতে পারে। তো এটার জন্য সমস্যা নাই, পরবর্তীতে আপনি ঠিক করে নিয়ে আবার প্রসেসিং করতে পারবেন, কিন্তু এখন নিলে এটি একটু সুবিধা হয়। তাহলে সরাসরি প্রথম মাস থেকে আপনার যে বিল সেটি আপনি পেয়ে যাবেন। না হলে একটু বিলম্ব হতে পারে কিংবা কোনো সমস্যায় পড়তে পারেন। তবে মেজর আকারের তেমন কোনো সমস্যা না, আপনি নিশ্চিত থাকেন আপনার জব হবে, কিন্তু এই জিনিসটা সংশোধন করতে হতে পারে পরবর্তীতে। তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।